মালয়েশিয়ার শ্রম বাজার খুব দ্রুতই খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশে কিন্তু কখনোই সফরে যায় নাই এবং প্রথম সফরে গেছে মালয়েশিয়া। গত পরশু কিন্তু আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় সফরে গেছে এবং এই মালয়েশিয়ার সফরে গেছে বিশেষ কিছু উদ্দেশ্যে নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আছে সেটা আরো স্ট্রংলি এবং আরো শক্তিশালী করার জন্য গেছে। এখন বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলা কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে লাইক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, এরকম আরো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেখানে কিন্তু এই শ্রমিকগুলা পাঠানো হয় বাংলাদেশ থেকে এবং সেখানে কিন্তু তাদের জীবিকা নির্বাহী করার জন্য কাজ করে এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশে রেমিটেন্স আকারে কিন্তু তারা পাঠায়। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সাফল্যের বিষয়। এখন দীর্ঘদিন যাবৎ কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আছে, বিশেষ করে শ্রমিক রপ্তানি করা বা মানব সম্পদ যেন তাদের কাছে দেশে পাঠাবো সেটা কিন্তু বন্ধ ছিল এবং টোটালি বন্ধ ছিল এবং সেখানে বাংলাদেশের কোনো শ্রমিক কিন্তু মালয়েশিয়ায় যাচ্ছিল না এবং বাংলাদেশে কোনো কাজের সুযোগ বাংলাদেশের শ্রমিকরা কিন্তু মালয়েশিয়ায় কোনো কাজের সুযোগ হচ্ছিল না। তো এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান চিন্তা নিছে যে মালয়েশিয়া সফরে যাবে এবং এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা দরকার এবং উনি কিন্তু অলরেডি মালয়েশিয়ায় গেছে এবং মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে তার সাথে কিন্তু অলরেডি কথাবার্তা হচ্ছে এবং তারাও আশ্বস্ত করছে প্রধানমন্ত্রীকে যে আগামী কয়েকদিনের ভিতরেই বা কয়েক মাসের ভিতরেই হচ্ছে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে, শ্রম শক্তিটা খুলে দেওয়া হবে এবং হিউজ অফ অ্যামাউন্ট একটা শ্রমিক নেওয়া হবে। সো বাংলাদেশের যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলো যদি মালয়েশিয়ায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের যে শ্রমিকগুলা বিদেশে যে কাজ করে ম্যাক্সিমাম কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া এবং হচ্ছে দুবাই, যেটাকে আমরা সংযুক্ত আরব আমিরাত বলি, এই যে মধ্যপ্রাচ্যের এই কান্ট্রিগুলো আছে সেখানেই কিন্তু যাওয়া হয়। সো মালয়েশিয়ায় এই যে শ্রমিক পাঠানো বা মালয়েশিয়ায় যে অনেক দিন ধরে অনেক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে যারা শ্রমিক আছে তারা কিন্তু যেতে পারতেছে না, এটার কারণে কিন্তু তারা বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তেছে। সো এখন যদি এটা খুলে দেওয়া হয়, অর্থাৎ মালয়েশিয়া সরকার যদি শ্রমিক নেয় বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট শ্রমিক কিন্তু মালয়েশিয়ায় যাবে এবং মালয়েশিয়ায় কাজ করে কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারবে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করে সেটা রেভিডেন্স আকারে কিন্তু বাংলাদেশে পাঠাবে। সো সেটা যেভাবে এক প্রকার বাংলাদেশের জন্য ভালো, তেমনি যারা হচ্ছে বিদেশে যাবে, যে কাজ করবে, তাদের যে পরিবার আছে এবং তাদের যে জীবিকা আছে সেটা কিন্তু প্রপারভাবে হচ্ছে নির্বাহ করতে পারবে। সো সেটা কিন্তু আমরা বলতে পারি এক প্রকার যে বিদেশে যাবে তার জন্য লাভ এবং বাংলাদেশের জন্য লাভ, কারণ বাংলাদেশে যত সংখ্যক বেশি শ্রমিক বিদেশে রপ্তানি করতে পারবো বা পাঠাইতে পারবো ততই কিন্তু বাংলাদেশের জন্য লাভ হবে। কেন? কারণ বাংলাদেশ কিন্তু ততই বেশি রেভিডেন্স পাবে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক অন্য দেশে কাজ করে যে টাকাগুলো বাংলাদেশে পাঠাবে তাদের পরিবারের কাছ থেকে, তাদের পরিবার তো লাভবান হবেই, তার সাথে সাথে কিন্তু বাংলাদেশেও কিন্তু এটা রেভিডেন্স হিসাবে আসতেছে, অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এটা লাভ হচ্ছে।